তারা সর্বদা নিজ নিজ স্বামী ব্যতীত অন্য কারো প্রতি দৃষ্টিপাত করবে না। তারা স্বীয় স্বামী লাভ করার পূর্বে কোন মানব দানব কর্তৃক স্পর্শিতা হবে না। আর তাদের সাথে যত সঙ্গম করা হবে তাদেরকে তত নবতর কুমারীর মতো অনুভব হবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা স্বীয় কামনা অনুসারে যথা বেহেশত নির্মাণ করেছেন আর আকাশ মণ্ডল ও ভূমণ্ডলের বিস্তৃতি অনুযায়ী উহার প্রস্থ নির্ধারণ করেছেন। তার দৈর্ঘ্য সম্পর্কে কাকেও পরিজ্ঞাত করেননি। কিয়ামতের দিন যখন যাবতীয় আকাশ ও ভূমণ্ডল বিলয় হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তার বিস্তৃতি আর পরিবর্তিত করবেন, যাতে সমস্ত বেহেশতবাসী পরম আনন্দে এতে বসবাস করতে সক্ষম হবে। বেহেশত রাজ্যে মোট 100 দরওয়াজা থাকবে। এক দরওয়াজা অন্য দরজার দূরত্ব হবে 500 বছরের রাস্তা। এতে পবিত্র নহর কুল কুল রবে প্রবাহিত হতে থাকবে। বেহেশতি ফলগুলো স্বীয় বৃক্ষের অগ্র পশ্চাতে অধোমুখী ঝুলে থাকবে, যেন বেহেশতিগণ স্বীয় ইচ্ছা ও কামনা অনুযায়ী ভক্ষণ করতে সক্ষম হয়। বেহেশতে হুরে ইন নামক বড় চোখ বিশিষ্ট পবিত্র রমণী থাকবে। আল্লাহ পাক তাদেরকে স্বীয় নূর দ্বারা পয়দা করেছেন। তারা ইয়াকুত ও মারজান তুল্য লাবণ্যময়ী ও সুন্দর হবে। তারা সর্বদা আনত নয়না হয়ে থাকবে। তারা সর্বদা নিজ নিজ স্বামী ব্যতীত অন্য কারো প্রতি দৃষ্টিপাত করবে না। তারা স্বীয় স্বামী লাভ করার পূর্বে কোন মানব দানব কর্তৃক স্পর্শিতা হবে না। আর তাদের সাথে যত সঙ্গম করা হবে তাদেরকে তত নবতর কুমারীর মতো অনুভব হবে। তাদের শরীরে বিভিন্ন রঙের মোট 70টি অলংকার পরিশোভিত হবে, কিন্তু যেগুলো একটি পশমের সমতুল্য ও ভারী বোধ হবে না। তাদের হাড়ের মগজ, হাড়, গোস্ত ও অলংকারের ভিতর দিয়ে পরিদিষ্ট হবে, যেমন শুভ্র কাচ পাত্রের ভিতর দিয়ে লোহিত পানি পরিদিষ্ট হয়। তাদের কেশ গুচ্ছ ইয়াকুত মুক্তা খচিত হবে। হে আল্লাহ, আমাদেরকে এমন উত্তম রিজিক প্রদান করুন। আমিন।